আসসালামু আলাইকুম। শুভ সকাল। সূরা আল জুম্মা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আয়াত ১। যা কিছু আসমানে আছে আর যা কিছু জমিনে আছে সব কিছুই প্রশংসা ও মহিমা ঘোষণা করে আল্লাহ, যিনি সবসময় ক্ষমতার অধিকারী, অতি পবিত্র, মহাপরাক্রান্ত ও মহাজ্ঞানী। তিনি নিরক্ষরদের মাঝে পাঠিয়েছেন তার রসুলকে তাদের মধ্যে হতে, যে তাদের কাছে আল্লাহর আয়াত পাঠ করে, তাদেরকে পবিত্র করে আর তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দেয়। অথচ ইতিপূর্বে তারা ছিল সুস্পষ্ট ও গোমরাহিতে নিমজ্জিত। আর এই রসুলকে পাঠানো হয়েছে তাদের অন্যদের জন্য, যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি, কিন্তু তারা ভবিষ্যতে আসবে। আল্লাহ মহাপরাক্রান্ত, মহাজ্ঞানী। ওটা আল্লাহর অনুগ্রহ যা তিনি যাকে ইচ্ছে দান করেন। আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী, যাদের উপর তাওরাতের দায়িত্ব ভার দেওয়া হয়েছিল অতঃপর তা দ্বারা বহন করেননি, অর্থাৎ তারা তাদের উপর ন্যস্ত দায়িত্ব পালন করেননি। তাদের দৃষ্টান্ত হলো গাধার মতো, যে বহু কিতাবের বোঝা বহন করে কিন্তু তা বোঝে না। যে সম্প্রদায় আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত কতই না নিকৃষ্ট। জালিম সম্প্রদায়ের আল্লাহর সঠিক পথে পরিচালিত করেন না। বলো হে ইয়াহুদি হয়ে যাওয়া লোকেরা, তোমরা যদি মনে করো যে অন্য সব লোককে বাদ দিয়ে কেবল তোমরাই আল্লাহর বন্ধু, তাহলে তোমার মধ্যে কামনা করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কিন্তু তাদের হাত যেসব কৃতকর্ম আগে পাঠিয়েছে, সে কারণে তারা কখনো মৃত্যুর কামনা করবেন না। আর আল্লাহ জালিমদেরকে খুব ভালো করেই জানেন। বলো, তোমরা যে মৃত্যু থেকে পালাচ্ছ তা অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। অথবা তোমাদের দৃশ্য অদৃশ্যের জ্ঞানের অধিকারী আল্লাহর নিকট ফিরিয়ে নেওয়া হবে। অতঃপর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তোমরা করতে। হে মুমিনগণ, জুম্মাহর দিনে যখন নামাজের জন্য ডাকা হয় তখন আল্লাহর স্মরণের দিকে শীঘ্রই ধাবিত হও, ক্রয় বিক্রয় পরিত্যাগ করে। এটাই তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা জানতে। অতঃপর যখন নামাজ সমাপ্ত হয় তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহ অনুগ্রহ সন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে থাকো, যাতে তোমরা সাফল্য লাভ করতে পারো। তারা যখন ব্যবসা অথবা ক্রীড়া কৌতুক দেখে তখন তারা সেই দিকে ছুটে যায় আর তোমাদেরকে রেখে যায় দাঁড়ানো অবস্থায়। বলো, আল্লাহর কাছে যা আছে তা ক্রীড়া কৌতুক ও ব্যবসার চেয়ে উত্তম, আর আল্লাহ সর্বাপেক্ষা উত্তম রিজিক দাতা। সূরা আল মুনাফিকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মুনাফিকরা যখন তোমার কাছে আসে তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহর রসুল। আল্লাহ জানেন অবশ্যই তুমি তার রসুল। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকেরা অবশ্যই মিথ্যাবাদী। তারা তাদের শপথগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে। আর এই উপায় তারা মানুষকে আল্লাহর পথ থেকে নিবৃত্তি করে। তারা যা করে তা কতই না মন্দ। তার কারণ এই যে তারা ঈমান আনে অতঃপর কুফরি করে, এই জন্য তাদের অন্তরে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, যার ফলে তারা কিছুই বোঝে না। তুমি যখন তাদের দিকে তাকাও তখন তাদের শারীরিক গঠন তোমাকে চমৎকৃত করে, আর যখন তারা কথা বলে তখন তুমি তাদের কথা আগ্রহ ভরে শোনো। অথচ তারা দেওয়ালে ঠেস দেওয়া কাঠের মতো দেখুন সুরত, কিন্তু কার্যক্ষেত্রে কিছুই না। কোনো সুরগুলে হলেই তারা সেটাকে নিজেদের বিরুদ্ধে মনে করে, কারণ তাদের অপরাধী মন সবসময় থাকে। এই বুঝি তাদের কীর্তি ফাঁস হয়ে গেল।
এরাই শত্রু, কাজেই তাদের ব্যাপারে সতর্ক থাকে। এদের উপর আছে আল্লাহর গজব। তাদেরকে কিভাবে সত্য পথ থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে, তাদেরকে যখন বলা হয় এসো আল্লাহর রসুল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তখন তারা মাথা নেড়ে অস্বীকৃতি জানায়। তখন তুমি দেখতে পাও তারা সধম্যে তাদের মুখ ফিরিয়ে নেয়। তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর না করো অভয় তাদের জন্য সমান। আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। আল্লাহ পাপাচারী জাতিকে কখনো সঠিক পথে পরিচালিত করেন না। তারা বলে রসুলের সঙ্গী সাথীদের জন্য অর্থ ব্যয় করে না, শেষে তারা এমনতেই সরে পড়বে। আসমান ও জমিনের ধন ভাণ্ডার তো আল্লাহরই, কিন্তু মুনাফিকরা তা বোঝে না। তারা বলে আমরা যদি মদিনায় প্রত্যাবর্তন করি তাহলে সন্তানীরা অবশ্যই হিন্দদেরকে সেখান থেকে বহিষ্কার করবে। কিন্তু সমস্ত মানমর্যাদা তো আল্লাহর, তার রসুলের এবং মুমিনদের, কিন্তু মুনাফিকরা তা জানে না। হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ আর তোমাদের সন্তানাদি তোমাদেরকে যেন আল্লাহ স্মরণ হতে গালিব করে না দেয়। যারা এমন করবে তারাই ক্ষতিগ্রস্ত। যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি তা থেকে আল্লাহর পথে ব্যয় করে তোমাদেরকে কারো মৃত্যু আসার পূর্বে নসিহত মৃত্যু এসে গেলে সে বলবে হে আমার প্রতিপালক, তুমি আমাকে আরও কিছুকালের অবকাশ দিলে না কেন? তাহলে আমি সদাকাহ করতাম আর সৎ কর্মশীলদের মধ্যে সামিল হয়ে যেতাম। আল্লাহ কাউকে কখনো অবকাশ দেন না। যখন তার নির্ধারিত সময় এসে যায় তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ পুরোপুরি খবর রাখেন। সবাইকে আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর যে যেখান থেকে দেখছেন আল্লাহ তাআলা তার সুস্থতা কামনা করছি। শুভ সকাল সবাইকে। আসসালামু আলাইকুম।